নমস্কার। পুজো মানেই পেট পুজো, আর তার বোধন শুরু হয় অনেক আগে থেকেই। কারণ বাঙালির এই কার্নিভালে সবথেকে বেশি আনন্দে থাকে বাঙালির পেট। তাই আজ আমি চিকেন সিঙ্গারার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন সিঙ্গারা করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 200 গ্রাম ময়দা নিয়েছি। তাতে 1 চামচ নুন দিচ্ছি আর 3 চামচ তেল দিচ্ছি। সিঙ্গারা করার জন্য ময়দার তেলটা একটু বেশিই দিয়ে মাখতে হয়, তবে সিঙ্গারা মুচমুচে হয়। এখন সব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ময়দাটা মুঠো করলে জমে যাচ্ছে, তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো। সিঙ্গারা করার জন্য ময়দাটা একটু টাইট করে মাখতে হয়, তাই প্রয়োজন লাগলে আরও একটু জল দেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন একটা ভিজে কাপড় দিয়ে ময়দাটা ঢেকে 20 মিনিট রেখে দেব। এখন পুর করার জন্য কড়াতে 2 চামচ তেল গরম করে একটা পেঁয়াজকে কেটে দিয়ে দেব। পেঁয়াজটার ওপর একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এরপর এতে 1 চামচ রসুন বাটা দেব। এখন পেঁয়াজ ও রসুনটা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর একটা টমেটোকে পেস্ট করে এতে দিয়ে দেব। টমেটোটা অল্প একটু ভেজে নিয়ে এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। সব মশলাগুলো 2 মিনিট একটু ভেজে নেব। এরপর এতে 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দেব আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দেব। আপনারা ঝাল কম খেতে চাইলে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা গুঁড়োর মধ্যে যে কোনো একটা স্কিপ করতে পারেন। আর 1/2 চামচ চিনি দেব, এতে চিকেনের টেস্টটা ভালো হবে। এখন এই রকম ছোট ছোট করে কাটা চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দেব। এখন ওভেনের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না চিকেন থেকে জল বেরিয়ে আসছে। এখন একটা আলুকে ছোট ছোট কুচি করে চিকেনে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে চিকেন আর আলু একসঙ্গে ভাজতে থাকবো যতক্ষণ না চিকেনটা ড্রাই হয়ে আসছে। সব শেষে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেব। চিকেনটা নেড়ে নেড়ে 5 মিনিট ধরে একটু ভেজে নেব। তারপর ওভেনের ফ্লেমটা অফ করে দেব আর চিকেনটা 15 মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন ময়দার ঢাকা খুলে ময়দাটা আরও একটু দলে নিয়ে নেচি কেটে নেব। ঢাকা দিয়ে রাখার জন্য ময়দাটা একটু নরমও হয়ে গেছে। এখন একটা নেচিকে পাকিয়ে নিয়ে বেলে নেব আর বাকি নেচিগুলো চাপা দিয়ে রেখে দেব যাতে নেচিগুলো শুকিয়ে না যায়। এই রকম একটা ওভাল শেপ করে নেচিটা বেলে নেব। তারপর ছুরি দিয়ে মাঝখান বরাবর এইভাবে কেটে নেব। এখন নেচির একটা পাটে জল লাগিয়ে নেব আর এই রকম কোণ শেপ করে ভালো করে মুড়ে নেব। মোড়াটা যেন ভালো হয়, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এখন এর মধ্যে পুর দেব। যতটা প্রয়োজন ততটাই পুর দেব, না হলে ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। এখন বাকি অংশটার উপর এইভাবে জল মাখিয়ে নেব। তারপর এইভাবে মুড়ে নেব। এইভাবে একটু টাইম নিয়ে ভালো করে সিঙ্গারাটা মুড়ে দেব। দেখুন সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে। এইভাবে সব সিঙ্গারাগুলো এক এক করে তৈরি করে নেব। এখন সিঙ্গারাটা ভাজার জন্য কড়াতে তেল দেব। তেলটা বেশি গরম করব না, একটা আঙুল ডোবানো যায় এই রকম গরম হলে সিঙ্গারাগুলো তেলে দিয়ে দেব। একসাথে যতগুলো সিঙ্গারা দেওয়া যায় ততগুলোই কড়াতে দিয়ে দেব আর ওভেনের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। এইভাবে লো ফ্লেমে ধীরে ধীরে 15 থেকে 20 মিনিট ধরে সিঙ্গারাগুলো ভেজে নেব।
সিঙ্গারার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার সিঙ্গারাগুলো এক এক করে উল্টে দেব। আর ওভেনের ফ্লেমটা লোতে রেখেই এইভাবে সিঙ্গারাগুলো ধীরে ধীরে ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা প্লেটে তুলে নেব আর গরম গরম সসের সাথে পরিবেশন করব। দেখুন সিঙ্গারাটা আমার কেমন মুচমুচে হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন।